নিত্যপণ্যের দাম বৃদ্ধির তাপ লেগেছে রেস্তোরাঁ এবং বেকারি সামগ্রীতে। বিশেষ করে আটা, ময়দা, তেল, চিনি, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার কারণে রেস্তোরাঁ এবং বেকারির উৎপাদন খরচও বেড়েছে। তাই লাভ ধরে রাখতে অনেকে আগের দাম রেখে ভোক্তার জন্য কমিয়েছেন পণ্যের পরিমাণ, কেউ আবার করছেন মূল্য সমন্বয়। দাম বাড়ার কারণে অনেকেই হয়েছেন রেস্তোরাঁ বিমুখ। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল ইসলাম। নগরীর কর্মব্যস্ত মানুষ সারাদিনের খাবারের জন্য অনেকটাই নির্ভরশীল রেস্তোরাঁর উপর। তবে স্বস্তি নেই সেখানেও। যেসব পণ্য দিয়ে রেস্তোরাঁয় খাবার তৈরি হয় সেগুলোর বেশিরভাগই দাম বেড়েছে। এমন অবস্থায় বেশি টাকা গুনেও ক্ষুধা নিবারণের জন্য রেস্তোরাঁ থেকে পাওয়া যাচ্ছে না পরিমাণ মতো খাবার। প্রথমত তেল নাই, সেকেন্ড সাইজ কমে গেছে, মানে আগে একটু বড় ছিল, আমি ছোট হয়ে আসছে। আগে দেখা যাচ্ছে যে আমরা 60 টাকা 70 টাকায় সাবসিডেন্ট খাওয়াটা খেয়ে ফেলতাম। এখন আগে একটা রুই মাছ খাইতাম হলো 80 টাকা, এখন সেই রুই মাছটা নেই হলো 150 টাকা। ভাত পাইতাম 2 প্লেট, বেশি দিত, এখন আর দেয় না। রুটির সাইজ ছিল আগে বড়, এখন ছোট করে ফেলছে। আগে এক্সট্রা ডাউল দিত, এখন আর দেয় না। রেস্তোরাঁ মালিকরা বলছেন আটা, ময়দা, তেল, চিনি, পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম প্রতিনিয়তই বাড়ছে। তাই লাভ ধরে রাখতে ক্রেতার খাবারের প্লেটে হানা দিতে বাধ্য হচ্ছেন তারা। রেস্টুরেন্টে কিছু কিছু জিনিসের দাম বাড়িয়েছি এবং কিছু কিছু জিনিসের দাম আমরা সমন্বয় করে বাড়ানোর সুযোগ হয়নি। সেই ক্ষেত্রে হয়তো বা কাস্টমারের প্লেটে সাইজের কিছুটা পরিবর্তন আসছে। অধিক মুনাফার লোপে দামটা বাড়াইনি, বাড়াইছি আমরা সব মানে পণ্যের দাম এখন বেশি, এই জন্য আমরা বাড়াইতে বাধ্য হচ্ছি। বাদ যায়নি বেকারি সামগ্রী। যে হারে নিত্যপণ্যের দাম বেড়েছে ঠিক সেই হারে দাম বৃদ্ধি বা সমন্বয় করেছেন বিস্কুট, পাউরুটি, বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্যে। দাম বাড়াতে তো বাধ্য আমরা। আমাদের যদি কিছু না থাকে, প্রফিট না থাকে, সমান সমান আমাদের লস দিয়ে তো কেউ ব্যবসা করবে না। যেখানে 2 বস্তা ময়দা কিন্তু আমাদের যেই টাকা লাগতো এখন 1 বস্তায় চলে যাচ্ছে, সেটা যার জন্য সেই কাঁচামালটা আমরা কিনতে পারতেছি না, যার জন্য প্রোডাকশনও ঠিকভাবে করতে পারছি না। শুল্ক বৃদ্ধি এবং সরবরাহ সংকটে আমদানি করা চকলেটের দামও হয়েছে প্রায় দ্বিগুণ। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।